ওভারঅল 2025-এর যে ক্যাপিটাল মেশিনারি বিজনেস একটু স্লো ছিল 2024-এর থেকে। কারণ এগুলোর আমাদের দেশের সিচুয়েশন যেগুলো আছে এগুলোর সেক্ষেত্রে নর্মাল মেশিন যেগুলো আছে আমরা তো মোস্টলি অটোমেটিক যে এই মেশিনগুলো করি এগুলো একটু এক্সপেন্সিভ। সেক্ষেত্রে বাংলাদেশের যে গার্মেন্টস ওনার আছে তারা এই মুহূর্তে 2025-এ খুব একটা ইনভেস্টে যায় নাই। তারা গেছে নর্মাল যেসব মেশিনগুলো আছে তাদের নর্মাল সিগন্যাল রিডিং মেশিন, টুনেডি, ওভারলক এগুলো তারা এক্সচেঞ্জ করছে, কিন্তু অটোমেশনে হিউজলি তারা ইনভেস্ট করে নাই। সেক্ষেত্রে আমাদের মার্কেটে মোটামুটি ছিল, একদম যে খারাপ ছিল তা না, মোটামুটি মার্কেট ছিল ভালো। আমরা মার্কেটে ডে বাই ডে সবাই টেকনোলজি এখন আপডেট করতেছে। আমরাও যেমন আমি মোস্টলি অটোমেশন যে মেশিনগুলো করি সিপিটালি ফ্রম ইটালি থেকে, এটা স্পেশালি ফর জিন্সের জন্য জিন্স অটোমেশন। এএসএস আছে জার্মানির, এটা চিনো ক্লাসিক ট্রাউজার, ফর্মাল ট্রাউজার অটোমেশন মেশিন। তো সিপিটালি যেগুলো জিন্সের মেশিনগুলো ডে বাই ডে অটোমেশন আমরা করতেছি। তার ভিতরে হচ্ছে আপনার যেমন হিউম্যান রোবোটিজম এমার্জেন্টিস, মানে অপারেটর ছাড়া যেসব মেশিনগুলো এখন অপারেট করতেছি মেশিন এগুলা করতেছি। তারপর আমরা একটা মেশিন কাস্টমাইজ করতেছি, মেনলি কাস্টমার এখন চাচ্ছে যে তাদের নিজের মতো ফ্রেন্ডলি, অপারেটর ফ্রেন্ডলি হ্যান্ডেলিং যেসব মেশিনগুলো তারা আমরা যাচ্ছি তাদের সাথে কথা বলতেছি রুট লেভেলে, যেগুলো মেনটেন্যান্স ম্যানেজারের সাথে অপারেটরের সাথে, যে তারা কীভাবে মেশিন ফ্রেন্ডলি চাচ্ছে, তা কীভাবে তারা কাজ করতে সুবিধা বোধ করে, আমরা সেইভাবে মেশিন কাস্টমাইজ করতেছি। এবং আমরা সাকসেস, আমরা কিছু কাস্টমারের কাছে গেছি, তারা মেশিন যে তারা বলছে আমরা এইভাবে চাচ্ছি, আমরা এগুলো কাস্টমাইজ করছি, মেশিন ইনস্টল করছি, অলরেডি ইনস্টল চলতেছে, তারা অনেক হ্যাপি। তারপর আমরা আছে যে আপনার এআইটি সিস্টেম, যেটা আইওটি সিস্টেম এগুলো করতেছে। যেমন আমরা সার্ভিসটা আরও কিছু কীভাবে ডেভেলপ করা যায়, যেমন আছে আমাদের টেকনিশিয়ান বাংলাদেশেও আছে, ইটালিতেও আছে। এগুলা আমরা যেগুলো আমাদের টেকনোলজি যেগুলো আমরা ধরো আমাদের টেকনিশিয়ানদের বুঝতে সমস্যা হয়, তারা ইটালি থেকে মেশিন কানেক্ট ডাইরেক্ট থ্রু ইন্টারনেটের সাথে কানেক্ট করে তারা মেশিনের যে প্রবলেমগুলো ইস্যুগুলো তারা সেখান থেকে মোবাইলের মাধ্যমে অপারেট করতেছে, সলভ করার চেষ্টা করতেছে, সফটওয়্যার আপডেট দিচ্ছে। হ্যাঁ, তারপর আমরা মেশিনে যেমন ইলেকট্রনিক্স প্রোগ্রামাইজ যেগুলো আরও আপডেট করছি। আগেকার মেশিন যেগুলো ছিল, মেশিন যখন ইরোর আসে এগুলো মেনটেন্যান্স ম্যানেজার যারা মেনটেন্যান্স পিপুল থাকে তাদের সার্চ করতে অনেক সময় লাগতো, কিন্তু আমরা এখন লাগতেছে না। এখন মেশিন হিমসেলফ, মেশিন যে টাচ স্ক্রিন আছে সেখানে এররটা আসতেছে, সাথে রিমিডিয়েট আসতেছে যে আপনার কোন মেশিনের কোন পোর্শনের প্রবলেমটা, কোন ইলেকট্রনিক্সটা প্রবলেম, খুব শর্ট টাইমে কিন্তু মেশিন তারা সার্ভিস করতে পারতেছে, মেশিন আবার প্রোডাকশনে ফিরে যাচ্ছে খুব শর্ট টাইমে। ফোকাস আমি তো বলবো অটোমেশনের দিকে ফোকাস দেওয়া উচিত, কারণ ডে বাই ডে ফ্যাক্টরি যে কমতেছে তা না, ফ্যাক্টরি বাড়তেছে, আরও যারা বিগ ফ্যাক্টরি তারা কিন্তু গ্রো করতেছে। সেক্ষেত্রে এখন অপারেটর খুব লেস হচ্ছে। আমরা বলি যে আমাদের গার্মেন্টস সেক্টরে অপারেটর অভাব নাই, কিন্তু আমি বলবো যে এখনও অনেক সংকট আছে, কারণ অনেকে ডাইভার্ট হয়ে গেছে জেনারেশন ওয়াইজ। যেমন আছে, আমি যেমন বলি যে একটা ফ্যাক্টরিতে একজন চাকরি করতেছে দীর্ঘ 35 বছর, তার জেনারেশন কিন্তু তার সন্তান কিন্তু গার্মেন্টস সেক্টর আসছে, তার অন্য জায়গায় ডাইভার্শন হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো ডে বাই ডে অপারেটর কমতেছে। আমরা চাবো যে তারা গার্মেন্টসের যারা অনার আছে তারা অটোমেশনের দিকে যেতে, নিউ ইনোভেশন আসতেছে মার্কেটে, এগুলোর দিকে ফোকাস করাতে, তাহলে আপনি লেস অপারেটরে প্রোডাক্টিভিটি অনেক বেশি পাবেন। 2026 অনুযায়ী আমরা অনেক কিছু দিতে চাই, আমরা অনেক পাইপলাইনে অনেক কিছু আছে। যেমন আছে যে মেন যেটা আপনাকে আমি বললাম যে রোবট সিস্টেম, আমরা একের পর এক আমরা কয়েকটা মেশিন বাংলাদেশে সেল করছি রোবট সিস্টেম উইদাউট হিউম্যান, মেশিন স্টিচ করতেছে। আমার ডে বাই ডে আরও কিছু মেশিন আসতেছে, পাইপলাইন আসতে খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। চ্যালেঞ্জ অনেক কিছুই আছে, যেমন হচ্ছে ব্যাংকিং সেক্টরে যেটা প্রবলেম, যেটা আমার গার্মেন্টসের যারা অনার তারা ফেস করতেছে, যে লিমিটেশন করে দিচ্ছে, মানে ক্রেডিট যে সমস্যা, ডলারের যে সংকটটা, এটা কিন্তু কাস্টমাররা চাইলে কিন্তু সেই পরিমাণে এলসিতে যেতে পারতেছে। আমাদের এলসি করবে সেটা একটা লিমিটেশন আছে। তারপর হচ্ছে যে আপনার ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট, হাই ইন্টারেস্ট। তো সেক্ষেত্রে হাই ইন্টারেস্টে দিয়ে ফ্যাক্টরি যে অনার তারা নিউ ইনভেস্টের মানে উৎসাহ বোধ করতেছে না। এবার আছে যে গ্যাস ইস্যু আছে, আমাদের সেক্টরে গ্যাস সংকটটা আছে, যে নতুন এক্সপ্যান্ড করে ফ্যাক্টরিতে যে গ্যাসের যে প্রবলেমটা,
এটা সলভ হওয়া উচিত। তো আমরা চাবো যে আমরা গার্মেন্টসের অটোমেশনটা ডে বাই ডে আমরা চেষ্টা করতেছি আপডেট করার জন্য, আপডেট করতেছি। তো আরও ভালো কিছু দেওয়ার জন্য আমরা আশাবাদী। হয়তো নিয়ার ফিউচার আমরা অনেক কিছু পাইপলাইনে আছে। হোপফুলি আমরা এই বছরেই আমরা আরও কিছু নিউ মেশিন মার্কেটে আসবে।